নমস্কার বন্ধুরা, জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বাংলা যুবসাথী যে প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্প নিয়ে কিভাবে ফর্ম ছাড়তে হয় তার একটা অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের সামনে। তো এখানে বাংলা যুবসাথী যে ক্লিক টু অ্যাপ্লাই, এই ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো চলুন দেখা যাক। ক্লিক করে কি ফর্মে কি লাগবে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং ফর্ম ফিল আপ এখান থেকেই করতে হবে। বাংলা যুবসাথী এখানে বলা হয়েছে কি ডকুমেন্টস লাগবে এবং কতটুকু ফরম্যাটের মধ্যে দিতে হবে। তো 1 নাম্বার অপশানে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটার ফটো লাগবে এবং ম্যাক্সিমাম 2 MB PDF ফাইলে অনলি PDF ফাইল, অন্য কোনো ফাইল দিলে কিন্তু হবে না। JPG, PNG, GIF কোনো ফাইল চলবে না। 2 নম্বর অপশানে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, ওটাও 2 MB ম্যাক্সিমাম এবং PDF ফাইলেই লাগবে। প্রায় সবকটাই PDF ফাইলে দেওয়া রয়েছে। এখানে আধার কার্ড দেওয়া রয়েছে 2 MBর মধ্যে, এটাও PDF ফাইলে লাগছে। ভোটার কার্ড 2 MBর মধ্যে PDF ফাইলে লাগছে। ফার্স্ট পেজ ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ লাগছে এখানে 2 MBর মধ্যে PDF ফাইলে। 6 নাম্বার অপশানে রয়েছে SC ST ক্যাটাগরি যদি থাকে, OBC ক্যাটাগরি থাকে, তো সেই SC ST ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের PDF করে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, তো এটা 1 MBর মধ্যে করতে হবে। এটা JPG অথবা PNG ফাইলের মধ্যে করতে হবে। নিচে সিগনেচার 7 নাম্বারে, এটা বলা হয়েছে JPG এবং PNG দু রকম ফাইলের মধ্যে দিলে হবে। 1 MBর মধ্যে সিগনেচার ইনপুট করতে হবে, মানে আপলোড করতে হবে। এবং 10 নম্বরে বলা হয়েছে একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকা চাই, যেখানে একটা OTP যাবে এবং সেই OTP এই ফর্ম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের দরকার পড়বে। তো নিচে সাপোর্ট, এগুলো যদি কোনো রকম হেল্প চাই তো এই নাম্বারে ফোন করবেন। উপরে এই মিডিলে দেখতে পাচ্ছেন লাল কালিতে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই ক্লিক স্ট্যাটাস, এগুলো দেখে নিতে পারেন। ডাউনলোড সিস্টেম গাইড, এগুলো দরকার নেই, যদি আপনারা চান তো দেখে নিতে পারেন, আর না হলে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এন্টার ইউর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। অলরেডি রেজিস্টার করা থাকলে এখানে মোবাইল নাম্বার বসালে হবে না, তো আপনি মোবাইল নাম্বার দিয়ে একবারই রেজিস্টার করতে পারবেন। এবং এখানে যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটা নিচে এই বক্সে বসাতে হবে। বসিয়ে গেট OTP, এটা টাচ করলে আপনার ফোনে একটা OTP চলে আসবে। ক্যাপচার কোড বসানোর পর গেট OTPতে ক্লিক করতে হবে। প্লিজ ওয়েট, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP চলে আসবে, সেই OTP বসাতে হবে। তার আগে এখানে ওকে করতে হবে। OTP চলে এসছে, ওকে অপশানটায় ক্লিক করতে হবে। 287860 এখানে বসাতে হবে। ভেরিফাই পিন ক্লিক করতে হবে, তাহলে একটা নতুন পেজ চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম, বেসিক ডিটেলস, তারপর 2 নম্বরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফাইনাল সাবমিট। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কী আছে। এখানে মোবাইল নাম্বার যেটা দেওয়া রয়েছে সেটাই থাকবে এখানে। এরপর এখানে দিতে হবে আধার নাম্বার। নিচে চলে আসব, নিচে বেনিফিশিয়ারি নেম হচ্ছে এখানে ফার্স্ট নেম দিতে হবে, মানে আপনার নাম যদি 3টে থাকে, ধরুন সমীর কুমার বিশ্বাস, তো ফার্স্ট নেমে সমীর হবে, মিডিল নেমে কুমার হবে এবং লাস্ট নেমে বিশ্বাস হবে। তো এইভাবে ফিল আপ করতে হবে। আর যদি মিডিল নেম না থাকে তাহলে এই জায়গাটাতে ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তো নিচে রয়েছে মোবাইল নাম্বার, মানে আপনার ব্যাংকের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, ব্যাংকের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে। তারপর ইমেল আইডি এখানে বসালেন। তারপর জেন্ডার, মেল ফিমেল, আদার্স থাকলে আদার্স করতে পারে। এরপর ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে চলে আসব। নিচে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম দিতে হবে। তারপর মাদার্স নেম দিতে হবে। আর এখানে ওয়াইফ কিংবা হাজব্যান্ড যদি কেউ থাকে তাহলে, মানে বিবাহিত থাকলে এখানে ওয়াইফ হলে হাজব্যান্ডের নাম লিখবে, হাজব্যান্ড হলে ওয়াইফের নাম লিখবে। তো নিচে ক্যাটাগরি,
এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত কি অবিবাহিত, এখান থেকে ক্লিক করে নেবেন। তারপর হাউস নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে হাউস নাম্বার দিতে হবে, তারপর ভিলেজ, টাউন, সিটি, তারপর পোস্ট অফিস, তারপর এখানে ডিস্ট্রিক্ট এবং নিচে ব্লক রয়েছে অথবা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে টিক করবেন। এবার এখানে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। এরপর রয়েছে পুলিশ স্টেশন, তারপর জিপি মানে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বার দিলেও হবে। এবার নিচে হচ্ছে পিন নাম্বার, পিনকোড, তারপর স্টেট তো ওয়েস্ট বেঙ্গলই রয়েছে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর রোল দিতে হবে, নাম্বার দিতে হবে, ইয়ার দিতে হবে, কত সালে পাস করেছেন সেই ইয়ার দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, এখানে আপনি যদি 12 ক্লাস করে থাকেন কিংবা বিএ করে থাকেন, বিএ মতলব বিএ মানে ব্যাচেলার অফ আর্টস, আর অথবা এমএ যদি করে থাকেন, মাস্টার ডিগ্রি করে থাকেন, তো সেই ক্ষেত্রে এখানে দিতে পারেন কি দিতেই হবে বাধ্যতামূলক, স্টার মার্ক দিয়েছে যেহেতু। প্রেজেন্ট অকুপেশন মানে আপনি এখন কি কাজ করছেন সেটা এখানে লিখে দেবেন। এবার ব্যাংক ডিটেলস, এখানে আধার লিঙ্কড মানে আপনার আধার লিঙ্কড করা রয়েছে যে ব্যাংকের বইতে, সেটা এখানে দিতে হবে। তো প্রথমে ব্যাংকের নাম মানে এসবিআই কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে কোনো ব্যাংক, যে ব্যাংকের শাখা মানে যে ব্যাংকের বই আপনার কাছে আছে সেই ব্যাংকের নাম দেবেন। তো দেওয়ার পর ব্রাঞ্চ নেম দেবেন। এখানে ব্রাঞ্চ নেম দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে এবং আইএফএসসি কোড বসাতে হবে। এখানে বলা হয়েছে আপনি সরকারি কোনো সুবিধা পাচ্ছেন কি না, স্কলারশিপ কিংবা অন্য কোনো রকম কিছু, তাহলে ইয়েস করতে হবে। আর যদি ইয়েস করে থাকেন তাহলে ডিটেলস দিতে হবে, এবং যদি কোনো কিছু না পেয়ে থাকেন তাহলে নো করে দিতে হবে। এরপর যে সেভ বেসিক ডিটেলস অপশানটা দেখা যাচ্ছে, এই অপশানটা ক্লিক করতে হবে। স্টেপ 5-এ বলা হয়েছে এখানে বাধ্যতামূলকভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্টস এরা চাইছে সেগুলো আপলোড দিতে হবে, এবং তার পাশে যে চুজ ফাইল অপশানটা রয়েছে সেই ফাইলে আপলোড করতে হবে। 1 নম্বর অপশানে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড, চুজ ফাইলে ক্লিক করবেন, করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে পিডিএফ ফাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ক্লিক করবেন এবং আপলোড করবেন। 2 নম্বর অপশানে রয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, এই সেম চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ ফাইল আপলোড করে দেবেন। তারপর কপি অফ আধার কার্ড এখানে আপলোড করবেন। তার নিচে রয়েছে ভোটার কার্ড, তার নিচে রয়েছে পাসবুক। 6 নাম্বার অপশানে রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং 7 নাম্বার রয়েছে আপনার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, এবং 8 নাম্বার অপশানে রয়েছে জেপিজি ফাইলের অথবা পিএনজিতেও করতে পারেন, সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার এই দুটো জেপিজি পিএনজি চলবে, কিন্তু বাকি সবগুলো পিডিএফ ফাইলেই করতে হবে আপনাকে। নিচে লাল বক্সের মধ্যে যে সেভ ডকুমেন্টস অপশানটি রয়েছে ওটা ক্লিক করতে হবে। সেলফ ডিক্লারেশনে বলা হয়েছে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। 2 নম্বরে বলা হয়েছে আমি এখনও একজন বেকার ব্যক্তি, আমি কোনো সামাজিক সুবিধা পাই না। পরবর্তীতে আমি যদি কোনো সামাজিক সুবিধা কিংবা চাকরি পাই তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো। 3 নম্বরে বলা হয়েছে আমার দ্বারা যত ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো সবই সত্য, এবং যদি মিথ্যা প্রমাণিত হয়ে থাকে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য আমি প্রস্তুত। 4 নম্বরে বলা হয়েছে আমি যে আধার কার্ড দিয়েছি সেই আধার কার্ড সত্য এবং এর বিরুদ্ধে কোনো বাধ্যবাধকতা নেই। এই সমস্তটা পড়ে নিয়ে সেলফ ডিক্লারেশন নিচে যে ছোট্ট বক্স রয়েছে এটাতে টিক করবেন এবং ফাইনাল সাবমিট রয়েছে, এই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেছে এবং একটা নোটিশ নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, এবং যদি ফর্ম ডাউনলোড করতে হয় তাহলে এই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশান সঠিকভাবে সাকসেসফুল হয়ে গেছে। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো নোটিফিকেশান নিয়ে।